এখনো তাদের কবর আছে। আমরা আজ সেই তাদেরকে স্মরণ করি, তারা আজ ভারতবর্ষের মাটি থেকে শুয়ে আছে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মালদার দ্বীপে 18 বছর জেল খেটেছেন। 18 বছর তিনি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে 18 বছর বুখারী পড়িয়েছেন। তারপরে ভারতবর্ষে এসে ইংরেজদের বিরুদ্ধে দেশ স্বাধীনের জন্য জিহাদের ফতোয়া দিলেন। ফখরুদ্দিন জামান তিনিও জিহাদের ঘোষণা করেছিলেন। শাহ বাকি তিনিও জিহাদের ঘোষণা দিয়েছিলেন। হাজার হাজার ওলামা, কোটা ওলামার নাম নেব এখানে, এই জন্য তাদের আচার শান্তির জন্য, তাদের সমস্ত রক্ত বৃথা না যায়, সেই কারণে আমরা এখানে তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই এই দোয়ায় আমরা শরীক হব, দোয়ায় আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। যার কারণে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে ভারতবাসী যে ধর্মের উপরে থাকো না কেন, যেই দেশে থাকো, সেই দেশকে রক্ষা করো, সেই দেশের মানুষকে রক্ষা করো। সেই দেশের জন্য যে জান দেবে সে জিহাদের মর্যাদা পাবে, যে জিহাদের সম্মান পাবে। সেই জন্য আমাদের ওলামারা, হাজার হাজার ওলামা, লক্ষ লক্ষ ওলামা আজ এই ভারতের জন্য নিজের জানকে কোরবান করেছে। এই জন্য তাদের কোরবানি আমাদের সবার সামনে। আমরা কোনদিন এই মুসলমান এমন একটা ধর্ম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জালেম যে সমস্ত জুলুম করেছে সে কোথাও ভুলেনি, যাদেরকে শহীদ করেছে তাদের কথা ভুলেনি, ওলামারা শহীদ হয়েছে তাদের কথা ভুলবে না। ভারতবর্ষে যুদ্ধ করেছে ইংরেজের বিরুদ্ধে, তাদের কথাও কোনো মুসলমান ভুলবে না।